এরপর আল্লাহ তাআলা বলছেন, আদম রে তুমি তোমার দল বললে না, আদমের দল আর কে? শুধু তার স্ত্রী, কথা ঠিক না? এখন নাম নবী বানাম, হেদায়েত হাতে। এখানে হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো সহিফা। আল্লাহর নবী আদম সহিফা পেয়েছিলেন জান্নাতের ভিতরেই। সুবহানাল্লাহ পাঠ করবেন না? আমাকে নবী তো কোরআন পাশে দুনিয়াতে, তাই না? আর আদম সহিফা কোন জায়গায় পেয়েছে? হ্যাঁ, জান্নাতে। নবী হওয়ার পরে তার হাতে কি ধরে দেওয়া হয়? সহিফা ধরে দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের ভিতরে সহিফা হাতে পেয়ে গেল। আল্লাহর হেদায়েতের কিতাব, ছোট কিতাবকে বলা হয় সহিফা, বড় কিতাবকে বলা হয় সেটা পূর্ণাঙ্গ কিতাব। কথা বোঝেননি? আল্লাহর পক্ষ থেকে ছোট কিতাব সহিফা পেয়ে গেল আদম আলাইহিস সালাম। এরপরে শয়তান তার দল বলে নামে গেল দুনিয়ায়, আদম নবী নামে গেল দুনিয়ায়। এই অবস্থায় আল্লাহ পাক তাদেরকে বললেন, শুনুন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যে হেদায়েতের কিতাব যাবে, এই কিতাবটা যারা মেনে চলবে, অনুসরণ করে চলবে, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহু আকবার। আমার কিতাবটা ধারণ করে থাকবে যারা, এই কিতাবের পক্ষে থাকবে যারা, কিতাবের জন্য অবদান রাখবে যারা, কিতাব মেনে চলবে যারা, আমি আল্লাহ কথা দিলাম জীবনে তাদেরকে কষ্ট দেব না, আমি তাদেরকে চির সুখী বানায়া দিব। আর আমার ইসলামের পথ থেকে তাদেরকে কেউ নষ্ট করতে পারবে না। ওয়ামান আরাদা আন যিকরি, বলেন ওয়ামান আরাদা আন যিকরি। সুতরাং আমি যে জিকির নাযিল করেছি, জিকির কোনটা হলো? জিকির বলতে আল্লাহ বললেন, জিকির মানে হলো আল্লাহর নাযিল করা কিতাব। যারা বলেন আল্লাহ নাযিল করা কিতাব। আমরা জিকির বলতে এটা কোনদিন বুঝিছি? জিকির বলতে বসে থেকে চুপ চুপ করে আমরা যেটা পাঠ করি এটাকে জিকির ধরছি, কিন্তু এটা তো তাসবিহ। এটার নাম কি? আপনি সুবহানাল্লাহ 100 বার কোন আর 33 বার, এটা কি? এটা কিন্তু জিকির নয়। এটা কি? জিকিরের নাম দিয়েছে তাসবিহ, তাসবিহের নাম দিয়েছে কোনটা আল্লাহ জানে, কথা ঠিক না? এটা জিকির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি আল্লাহর নামে তাসবিহ করো। কি করো? জোরে কোন। আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক বলেন, নবীজি আমি যে কিতাব নাযিল করলাম, আমি আল্লাহ নিজেই তার নাম রেখে দিলাম জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বলেন আমার সাথে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বিশ্ব জগতের সকলের জন্য এ জিকির বিশ্বের মালিকের পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। এ জিকিরটা নাজিল হয়েছে কার কাছ থেকে? মহাবিশ্বের মালিক আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাক নিজে নাম রাখলেন না, কোরআনের নাম হলো জিকির। কোরআনের নাম কি? এই কোরআন থেকে যারা সরে যাবে, কোরআন থেকে সরে যাওয়ার মানে হলো কোরআন শরীফের যে শাসন ব্যবস্থা, কোরআন শরীফের যে জীবন ব্যবস্থা, কোরআন শরীফের যে হুকুম আহকাম, কোরআন শরীফের যে শরিয়াত, এখান থেকে দায়িত্ব পালন করা বাদ দিয়া যারা সরে গেল, কি গেল জোরে কোন? যারা সরে গেল, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন, চোখ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার সব মানুষ চোখে দেখবে, কিন্তু এই লোকগুলো চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি তার জিন্দেগিকে কেরোসিন করে দেব। ফা ইন্না লাহু মাইশাতান দানকা, আমি তার জীবনকে দুর্বিষহ করে দিব, অর্থাৎ তার জীবনটা এমন করে দিব যে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, সম্মানী হতে পারবে না। লাঞ্ছিত ধিক্কৃত অবস্থায় দুনিয়ার জীবন শেষ হবে, আর পরকালের জীবন জাহান্নাম দিয়ে শুরু হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। কোন আল্লাহু আকবার। এই লোকটা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষু আমার ছিল, আজ আমার চক্ষু নাই কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহ জবাব দিবে এই কানার বাচ্চাগুলোকে। কানার বাচ্চা কে বলেন তো? মায়ের পেট থেকে জন্ম অন্ধ কেউ কেউ হয় কিনা জোরে কোন? আবার ডায়াবেটিসের কারণে চোখের সবগুলো রগ রেশা ফেটে গিয়া অন্ধ হয়ে যায়, অনেক কারণে অন্ধ হয়। আর কিয়ামতের দিন অন্ধ হবে কিসের জন্য? ডায়াবেটিসের জন্য নাকি? কিসের জন্য? কোরআনের দায়িত্ব পালন করবে না যারা, এরাজ করে চলবে। আল্লাহ বলছেন, আমার কোরআনের দায়িত্ব মাথায় যারা নেবে না, আমি তাদেরকে আল্লাহ কথা দিলাম, আমার কথা পাকা না কাঁচা? জোরে বলেন। যে কথা বলবে না
তাই কিন্তু রাগ করে বসে আছেন। আল্লাহর কথা পাকা না কাঁচা? আল্লাহ পাক বলেন আমি কথা দিলাম আমি তার চক্ষু কেড়ে নিয়ে অন্ধ করে পরকালে উঠাবো, কিছুই দেখবে না, খালি কুবান গুলা খাবে আতারে। কথা ঠিক নেবে ঠিক? কানার বাচ্চা দৌড়াবে কোথায়? যেদিকে তাকাবে, আর তাকাবার তো কোনো উপায় নাই। এরপর আল্লাহ পাক বললেন ওগো প্রভু তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? আল্লাহ জবাব দিচ্ছে কাযালিকা, ওই একটা কারণে তোমাকে অন্ধ করে উঠালাম আমি। আতাতকা আয়াতুনা, বলেন আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার কোরআন পৌঁছে নাই? বলেন তো আপনাদের কাছে কোরআন কি পৌঁছেছে? আপনাদের ঘরে কি কোরআন নাই? কোরআন কি শুনতেছেন না? আপনাদের কাছে কোরআন পৌঁছিল, এই একই প্রশ্ন করবে আতাতকা আয়াতুনা, বলেন আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার কোরআনটা পৌঁছে নাই? বলো বলো। তারা বলবে হ্যাঁ কোরআন পৌঁছেছিল। কোরআন যখন তোমার কাছে পৌঁছলো ফানাসিতাহা, এ কোরআনের দায়িত্ব না নিয়ে কোরআনটা এড়িয়ে গেলে কেন? কোরআন পৌঁছার পর কোরআনের দায়িত্বভার পালন করা বাদ দিয়া তুমি নিজের জিন্দেগি অন্য জায়গায় ব্যবহার করলে, আমার কোরআনের দায়িত্ব নিয়ে ময়দানে তুমি দাওয়াতি কাজে নামলে না। তোমার দায়িত্ব ছিল আমার কোরআনটাকে মাথায় করে নিয়ে ময়দানে নামো, মানুষকে কোরআন বুঝাও, কোরআনের পক্ষে নিজে তৈরি হও, মানুষকে তৈরি করো। গোটা জাতির মধ্যে কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তুমি কেন অবদান রাখো নাই? আমার কোরআনের ব্যাপারে এই দূরত্ব থাকার কারণে আমি তোমাকে ভুলে গেছি রে বান্দা। এই জন্য আমি তোমার দুটি চক্ষুকে আমি কেড়ে নিয়েছি, চিরদিনের জন্য অন্ধ করে দিলাম। আজকে যারা ফুটানি মারতেছেন, কোরআনের দায়িত্ব পালন করা বাদ দিয়ে অন্য দল পার্টি করে বেড়াচ্ছেন, আছে না? জোরে এখন আছে না? আমি ভাই আছে না? সব মুসলমানকে কোরআনের দল করে, জোরে কোন কোরআনের দল করে? কোরআন কায়েমের জন্য কোরআনের দল করা ছাড়া একলা কি কায়েম করে পারবেন আপনি? বলেন একলা পারবেন? একলার বাপের ক্ষমতা আছে আমাদের? একটা ইউনিয়নে কোরআন কায়েম হবে একলা দিয়ে? একটা ইউনিয়নে যদি কোরআন কায়েম করতে চাই সেটাও একটা বড় দল লাগবে কিনা? কোরআন কায়েমের জন্য দায়িত্ব নিলাম, কোরআনের কায়েমের জন্য ঝুঁকি নিলাম, কোরআন কায়েমের জন্য কষ্ট স্বীকার করলে না, কোরআন কায়েমের জন্য অবদান রাখলে না। কি রাখলে না জন এখন? এই জন্য বলছেন কাযালিকা, ওই একটা কারণে। কয়টা কারণে? ওই একটা কারণে রে বান্দা আমি তোমার চক্ষুটা খুলে দিয়েছি। আর ভালো করে জেনে রাখো, কিয়ামতের দিন আমি চিরদিনের জন্য আমি তোমাকে ভুলে গেলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, বলেন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, চিরদিনের জন্য আমি তোমাকে ভুলে গেলাম। জোরে কান নাউযুবিল্লাহ। আচ্ছা ভাঙে চুরে বলি, আলোচনা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে কোরআনের দায়িত্ব পালন করা বাদ দিয়ে শুধু নামাজ রোজা হজ জাকাত দিয়ে কাম হবে না? দায়িত্ব নেওয়া লাগবে। নামাজের সময় আপনি নামাজি, রোজার সময় আপনি রোজাদার, হজের সময় আপনি হাজি। কোরআন কামের পার্টি করার ব্যাপারে আপনার খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক বিলাল ভাই? কোন তো সব হাজি কি কোরআনের দল করে? কে করবে? মানা করছে হক? এই হাজি হজ করে আসার পরে কোরআনের পাঠি করা লাগবে, এই লাগবে এই কথাটা কে বলেছে? আর মানা করছে কে? মানা করছে কে? শয়তানের কাজ হচ্ছে আল্লাহ যা কবে উনি তার উল্টাটা কবে। আল্লাহ বলছে কোরআনের পাঠি ধর, কোরআনের পাঠি কর, কোরআন কায়েমের জন্য কষ্ট স্বীকার কর, কোরআন কায়েমের জন্য অবদান রাখ। এ কথা কার? আল্লাহর। মানা করছে কে? তা আপনি কার কথা শুনছেন? আল্লাহর কথা শুনছেন। কয়জন শুনছে? বিলাল ভাই তো বললো, বিলাল ভাই হাজি মানুষ বলেনি যে সারা দেশের হাজিরা সব কোরআনের পার্টি করে না, বলছে কিনা? আমি ভাই আপনি কোন সব হাজিরা কোরআনের পার্টি করে? যারা করলো না সেই হাজিদের চোখ থাকবে পরকালে? আল্লাহ বলছেন নামাজের জন্য চোখ কেড়ে নেব না। ওয়াকাযালিকা, ওই একটা অপরাধের কারণে, যখন কয়টা অপরাধ? ওই একটা অপরাধের কারণে আমি প্রত্যেকটা মানুষের চক্ষু কেড়ে নেব। এখানে কিন্তু নামাজের কথা বলে নাই। নামাজ ছেড়ে দেওয়াও কিন্তু ভয়াবহ একটা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়াও কিন্তু ভয়াবহ, রোজা ছেড়ে দেওয়াও কিন্তু ভয়াবহ। হজ করার যোগ্যতা আছে, হজ করলেন না, ভয়াবহ গুনাহ করলেন। ঠিক না ব্যাটিক জোরে কন? ভয়াবহ গুনাহ করলেন। ভাইরা আমার, কোন ইবাদত ছেড়ে দেওয়ার কারণে আপনার জাহান্নাম হবে এটা ঠিক, কিন্তু চক্ষুটা কিন্তু কেড়ে নেবে না। গোটা কোরআন খুঁজে দেখলাম চক্ষু অন্ধ করে দেওয়ার অপরাধ একটাই। চোখ অন্ধ করে দেওয়ার অপরাধ কি? পায় না? কি অপরাধ বলেন তো?
কোরআনের দায়িত্ব কেন মাথায় নিলা না? কোরআনের জন্য কেন অবদান রাখলে না? এ কোরআনকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নবীরা যেমন প্রতিষ্ঠিত করে গেছে, ওই কাজটা তোমরা কেন করলে না? এই দায়িত্ব পালন যেহেতু তুমি করো নাই, এই জন্য কিয়ামতের দিন আমি তোমার কপালে চক্ষু রাখবো না। শুধু চোখই রাখবো না, আর একটা কাজ করবো, দুটা শাস্তি। একটা চোখটা অন্ধ করে দেওয়া, 2 নম্বর হলো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। কিয়ামতের দিন চিরদিনের জন্য আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। তাহলে কোরআনের দায়িত্ব পালন না করার জন্য যদি 2টা শাস্তি শুরু হয়, কয়টা শাস্তি? একটা হলো চোখ অন্ধ হয়ে যাওয়া, আর একটা হলো আল্লাহ চিরদিনের জন্য ভুলে যাওয়া। কোনো ব্যক্তির জন্য যদি এই সিদ্ধান্ত আসে, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত এদিকে কি আর নজর আসবে? কারণ ভুলে গেছে কে?